এটা হচ্ছে একটা কাঁকড়া। তো এটাকে আমরা এখন ভাজি করে খাবো। গাইস আসসালামু আলাইকুম, আশা করি আমরা না ভিতরটার মধ্যে আমি এমনি বুঝছি না ওই ছবিটা শিখেছি। ভালো লাগছে ওটা। তো গাইস আমরা দুজন এখন যাচ্ছি দিঘির পার, আবারও গতবারের মতো ব্লগ করতে করতে আস্তে আস্তে। তো আজকে আমাদের সাথে আরও একজন সাথী আছে, তো আসো না কেন বুঝতেছি না এখনও। আমরা দুজন আবারও হাঁটি হাঁটি পাপা করে গতবারের মতো এইখান দিয়েই আমরা গেছিলাম ব্লগ করতে করতে। তো এবারও আমরা যাইতেছি। তো গাইস আপনারা আমাদের সাথী থাকেন, এবারের ব্লগটা আশা করি আরও ভালো হবে। তো চলেন আমরা যাই। তো আপনারা একটু আমার না দেখে একটু রাস্তাটা দেখেন। আমরা বলেছিলাম গতবার এখান দিয়ে যাওয়ার সময় যে প্রতিবার এখানে একই রকম থাকবে না। তো দেখেন ডাইন সাইডে ওয়াল হয়ে গেল, দেখেন আপনারা সামনের এখানে জায়গাটা আগের মতো নাই। তো এই যে চক, তো আমরা যাচ্ছি এখন সেই পাশান্যার দিঘির পারে। তো দিঘির পারে যায় দেখা হবে, যাইতেছি। কিন্তু এবারের মতো আগের বারের মতো আর নাই, মানুষজন আছে গাইস। এই পারে আমরা ছবি তুলতে পারব না গাইস। তো আমরা এখন ওই পারে চলে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জঙ্গল এবং দিঘির মাঝখানের অবস্থাটা দেখেন। এখানে আবার জাল দিয়ে বেড়া দিছে। তো আমরা আসছি। তো গাইস আমরা আস্তে আস্তে ওই সাইডে যাবো, একটু ছবি টবি তুলবো আর কি। সেখানে আমরা ফটোশ্যুট মোড করতেছি। তো সবাই ফটোশ্যুট, আমরা এখানে একটা জিনিস পাইছি দেখেন গাইস, এটা হচ্ছে একটা কাঁকড়া। তো এটাকে আমরা এখন ভাজি করে খাবো, আর কিছু করার নাই গাইস। এই যে সবাই ছবি তুলতেছে, যে দিঘির পাড়টা দেখেন, পাশানের দিঘিটা একটু দেখেন। আমাকে এত দেখার দরকার নাই।